আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা কিছুদিন আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম আপনার জাপান নিয়ে, যে সরকারিভাবে বিনা খরচে কিভাবে আপনারা জাপানে যেতে পারবেন, সরকারিভাবে আপনাদের ট্রেনিং করাবে, আপনাদের ভাষা শিখাবে, শিখিয়ে আপনাদের জাপান নিয়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম। তারপরে মোটামুটি প্রায় কয়েক হাজার ভাইয়েরা, মানে ভাইয়েরা বোনেরা আমাকে ফোন দিছে এবং অনেক তথ্য নেওয়ার চেষ্টা করছে, ভাই কোথায় ভর্তি হব, কোথায় কি করব, কিভাবে কি করব। সো এই ব্যাপারগুলো আজকে আপডেট দিব। সাথে হচ্ছে গিয়ে এই নিউজটার কোনো যে আপডেটটা এখন আমরা পাইছি বা যে আপডেটটা আমাদের কাছে আছে, এই আপডেটটা নিয়ে অনেকগুলো প্রশ্ন উত্তরও দিব। সাথে হচ্ছে বর্তমানে এটার কি অবস্থা আছে সেটাও জানানোর চেষ্টা করব। সো এই ব্যাপারটা নিয়ে যে আমাদের ভাইদের সর্বপ্রথম যে প্রশ্নটা ছিল, ভাই আমরা কোথায় এই ট্রেনিংটা করতে পারবো, এটার ব্যাপার হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত এটার কোনো আপডেট আসেনি ভাই। সরকারিভাবে যখন এই বিষয়টা ঘোষণা দেওয়া হয়েছে বা জাপানের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে যে তারা ট্রেনিং করাবে, ট্রেনিং করায় ভাষা শিখাবে, মানে বিনা খরচে ট্রেনিং করবে, প্লাস ভাষাও শিখাবে। শিখিয়ে তারপরে আপনাদের স্কিল বানিয়ে কাজ শিখিয়ে আপনাদের নিয়ে যাবে। আপনারা যেই কাজ শিখতে চান, এখানে অনেকগুলো সেক্টর আছে। কি কি সেক্টর আপনারা শিখতে পারবেন আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমাদের ওগুলো দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন, বা অন্যান্য যে কোনো দেশের আপডেট গুলো দেওয়া থাকে আপনারা চাইলে দেখতে পারেন। আর অনেক আপনাদের ভাই ব্রাদাররা আছে যারা হচ্ছে গিয়ে আসলে যেতে চায় বিদেশে, সো তাদের সাথে ভিডিওটা শেয়ার করলে হয়তো বা তারাও উপকৃত হবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যায় আমাদের মূল কথায়। যেটা বললাম যে আপনার কবে নাগাদ এটা চালু হবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, এবং বিনা খরচে বলতে তারা ট্রেনিংটা করাবে বিনা খরচে, আপনাদের আহ, ভাষা শিখাবে বিনা খরচে, বাট অন্যান্য খরচগুলো আপনাদের বহন করতে হবে, যেমন প্লেন ভাড়া, হাবিজাবি, এরকম টুকটাক কিছু খরচ এগুলো আপনাদের বহন করতে হতে পারে। এটা কোম্পানি ভেদে, যে কোন কোম্পানিতে আপনি চাকরি পেয়েছেন ওই কোম্পানিকে আপনার পুরো খরচ দিয়ে নিবে কিনা। আবার অনেক কোম্পানি থাকে আপনাকে শুধু ভিসা প্রোভাইড করবো বা চাকরি প্রোভাইড করবো, কিন্তু আপনার নিজের খরচে যেতে হবে, এটা ডিপেন্ড করবে, বাকিটা পরে। কিন্তু আপনাদের ট্রেনিংটা হবে আর ইয়াটা ভাষাটা শেখানো হবে, সো এটা যাওয়াটা খুবই ইজি হয়ে যাবে। মানে প্রবাসী খাতটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু বড় একটা খাত। এই খাতটা উন্নতির জন্য যে আসলে বর্তমান গভর্নমেন্ট কিন্তু অনেক চেষ্টা করতেছে, যেটা আমরা রিসেন্ট অনেক নিউজে দেখতে পারি। সো সেই ক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসটা খুবই বড় একটা আমাদের জন্য কাজে লাগতে পারে। অনেক ভাই আছে জাপান যেতে চান। আর তারপরে যে ব্যাপারটা কবে নাগাদ চালু হবে, কবে নাগাদ চালু হবে সেই ব্যাপারে একটা আপডেট আসছে, এটা আমরা দিচ্ছি। কিন্তু কে কে মানে আবেদন করতে পারবেন, কি আশয় বিষয়, বয়স সীমা, এই জিনিসটা অনেকে জানতে চান। কে আবেদন করতে পারবেন বলতে আমার যতটুকু জানা আছে যে আপনার 18-20 বছর থেকে শুরু করে আপনার 40-45 পর্যন্ত আবেদন করতে হবে। এটার এক্সাক্ট বয়স সীমাটা এখন আসে নাই, কিন্তু এতটুকু আমরা মানে বুঝতে পারছি কথা শুনে বা কথা বুঝে, যে এর ভিতরে আবেদন করা যেতে পারে। ঠিক আছে, তারপরও ব্যাপারটা একদম ক্লিয়ার কিন্তু না। কিন্তু এই বয়সটার প্রতি যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর এখানে মেয়ে ছেলে দুজনই আবেদন করতে পারবে। মেয়েদের ব্যাপারেও কিছু জব আছে, ছেলেদেরই বেশিরভাগ, মেয়েদের ক্ষেত্রে সম্ভাবনাটা একটু কম জবের পরিমাণটা, বাট ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ। সো মেয়ে ছেলে দুই ক্যাটাগরি যেতে পারবে, আপনারা দুজনই এখানে ট্রেনিং করতে পারবেন, শিখতে পারবেন, শিখে আপনারা যেতে পারবেন। ঠিক আছে। আর মেইন যে ব্যাপারটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে কবে নাগাদ চালু হবে, এই ব্যাপারে আমরা ছোটখাটো একটা আপডেট পেয়েছি। একেবারে কিছু খুব বড় আপডেট বা একেবারে এক্সাক্ট প্রপার যে নিউজ সেটা বলবো না, ছোটখাটো একটা আপডেট সেটা দেওয়ার জন্য আসলে চেষ্টা। সেটা হচ্ছে গিয়ে ঈদের পরে এটা নিয়ে হয়তো বা তারা কাজ শুরু করে দিবে, যেটা কবে নাগাদ মানে চালু হবে, মানে চালু হওয়াটা সম্ভাবনা আর কি। প্রাথমিক যে ধাপটা এটা ঈদের পরে তারা শুরু করবে, যতটুকু আমরা যোগাযোগ করে আমরা জানতে পারছি। সো এটা ঈদের পরে হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমার একটা ভাই আমার প্রিভিয়াস একটা ভিডিওতে কমেন্ট করছিলেন এক ভাই, যে উনিও যোগাযোগ করে দেখছে 2 মাস বলছিল ওনাকে, যে 2 মাস পরে নাকি। তো ওইরকমই হয়তো বা সিমিলার, আমরা যেটা জানতে পারছি ঈদের পরে তারা ইয়ে করবে আর কি, ট্রেনিং সেন্টার গুলো চালু করবে। এবং কোথায় চালু করবে, কি কি করবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে কোনো আপডেট আসে নাই, যে কোথায় চালু হবে, কোন এলাকায় হবে, কি আশয় বিষয়, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপডেট আসে নাই। যদি কোনো আপডেট আসে আমরা সাথে সাথে চেষ্টা করব নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আর আমাদের ফেসবুক পেজটার লিঙ্কও পেয়ে যাবেন, প্রয়োজন আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে নিতে পারেন। সো বেশি লম্বা করব না, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে, আমি চেষ্টা করছি যতটুকু বেসিক প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করুন, আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, বাট প্লিজ দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিবেন মিনস আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন, আপনাদের যা জানার আছে এটা ভয়েস দিন বা লিখে দিন। আমরা মেসেজ শুনে বা পড়ে তারপরে আমাদের উত্তরটা আপনাদের দিয়ে দিব। অনেক সময় আপনারা ডাইরেক্ট কল করে বসেন যে ভাই কথা বলা জরুরি। না, অনেক সময় ভাই ব্যস্ত থাকে, অনেক ভাই ফোন দিয়ে বসেন ডাইরেক্ট, সো রিসিভ করতে পারি না বা ব্যস্ততার মধ্যে কথা বলতে পারি না, অনেক মন খারাপ করেন ভাই। মন খারাপে কিছুই না, কারণ আমি যখন ভিডিও করছি তখন আমি ভিডিওর জন্য আলাদা একটা সময় করে নেই, আমার স্ক্রিপ্টটা রেডি করে নেই, তারপর হচ্ছে ভিডিওটা করি। সো এটার একটা আলাদা সময় থাকে, এর মানে এই না যে সবসময় ফ্রি থাকি। সো কাজে ব্যস্ত থাকি। ইউরোপের অনেক ভাইয়ের কাজ টুকটাক করি, আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি,
সিঙ্গাপুরের ভিসা নিয়ে আমরা কাজ করি। এই কিছু কান্ট্রি আমরা কাজ করি যেগুলো লিগ্যাল ভাবে যাওয়া যায় বা লোক পাঠানো যায় বা ব্যবস্থা করা যায়, আমরা চেষ্টা করি এই কান্ট্রিগুলো নিয়ে টুকটাক হেল্প করার জন্য বা কাজ করার জন্য। বাট আদারওয়াইজ অন্য কান্ট্রিগুলো নিয়ে আমরা আপনাদের ইনফরমেশন দিতে পারবো, আপনাদের হেল্প করতে পারবো, বাট আমরা পাঠাতে পারবো না। সো এই জিনিসটা আপনারা একটু ইয়ার করবেন, মাথায় রাখবেন। অনেক ভাই ডাইরেক্ট ফোন দিয়ে বলে ভাই আমাকে মালটা পাঠায় দেন, রাশিয়া পাঠায় দেন, আমাকে ইউরোপে পাঠায় দেন। না, পাঠায় দেওয়া তো সম্ভব না ভাই। আমার ইউরোপ নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন, দেখে বুঝতে পারবেন। ইউরোপ নিয়ে আমরা কাজ করি, কিন্তু আমাদের কাজের ধরনটা একটু আলাদা। অন্য অন্য যে ট্রাভেল এজেন্সিরা আছে বা অন্য অন্য যারা কাজ করে তাদের কাজের থেকে আমাদের কাজের ধরনটা পুরোপুরি আলাদা। আমরা ইউরোপ নিয়ে কাজ করি, আমাদের নিজস্ব একটা ওয়ে আছে, ওই ওয়েতে। এতে মনে করেন যে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, আমাদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? সো সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আবার আলাপ করবো, আমাদের ইউরোপের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। সো আজকে আর বেশি লম্বা করবো না, জাপানের এই ছিল আমাদের কাছে আপডেট। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আরো কোন ইম্পর্টেন্ট নিউজ নিয়ে বা ইম্পর্টেন্ট কোন দেশের ভিসা ইনফরমেশন নিয়ে। আর যে কোনো প্রয়োজনে যদি স্টুডেন্ট ভিসায় কেউ হেল্প চান আমাদের কাছে আসতে পারেন। ইউকে আপনারা যেতে চান, ইউকে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি, সিঙ্গাপুর নিয়ে আমরা কাজ করি। সো এই দেশগুলো হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হেল্প করতে পারবো। আদারওয়াইজ অন্য দেশগুলো হলে আমাদের কাছে ইনফরমেশন যেতে পারেন, আমরা পাঠাতে পারবো না বা আমরা ওইভাবে কাজ করি না ইনলিগেল ভাবে কোনো কিছুই। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।